প্রতিবাদ করা চলে। রে মোহরের কি এই বিয়েতে মত ছিল না নাকি রে? হ্যাঁ, কেমন মুখখানা করে দাঁড়িয়ে আছে দেখ। হ্যাঁ রে, আমাদের পাশে বাড়ির লোক তো, সবই জানি। মেয়ের খুব জেদ, রাগ। আচ্ছা, ওরও ওই তিতিরের মতন কোনো কিছু ছিল টিল নাকি? আরে তিতির তো ওই ছেলেটার সঙ্গে ধরা পড়ে গেল, তারপরে ওর বাবা ওকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। তারপরে দেখ না, এ তো ঘরে তুলে রেখে দিয়ে গেছে। এখন নিয়ে যায় কিনা আবার কে জানে। কই, বিয়েতেও তো কেউ এসছে বলে মনে হয় না। মোহরের কিন্তু ওরম কোনো ব্যাপার নেই, ওরম কিছু শুনিও নি। তুই চুপ কর তো। যদি কিছু নাই থাকতো তাহলে এত 7 তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাও আবার কদিনের মধ্যে এত চাপাচাপির বিয়ে। তুই ছাড় তো, সব জানা আছে। এই মোহর, বরের সাথে কথা হয়েছে? না। সে কি রে, বরের সঙ্গে কথা বলিস নি? কেমন ছেলে জানতে চাসনি? তোমরা প্রথম দিন কাকুদের সঙ্গে কথা বলেছিলে? ওই দেখো, আমাদের আবার ঘুরিয়ে কি সব বলছে। তা বলেছি বই কি, দেখতে এসছিলে আর কথা বলবো না? তাও তো আলাদা ঘরে বসে কত কথা। তাতে সব বুঝতে পেরেছিলে? বলছি, এই যে তোমরা কাকুদের সঙ্গে কথা বলেছিলে, তাতে কি সব বুঝতে পেরেছিলে যে কাকু কেমন? এত বছর তো সংসার করছো, কাকু কি সেই আগের মতোই আছে যেমন প্রথম দিন দেখেছিলে? তুই বাপু বড্ড কথা বলিস। আমি তো কথা বলতে চাইনি, তোমরা না খোঁচালে আমিও কথা বলতাম না। যা করতে এসেছো করো না, শুধু শুধু আমাকে কেন খোঁচাচ্ছ? বাবা, একটা ভালো কথা জিজ্ঞেস করলাম, তুই তার কি উত্তর দিলি? হ্যাঁ সত্যি বাবু। তোমরা রাগ করো না, আসলে মোহর বাড়ি ছেড়ে চলে যাবে তো, তাই ওর মনটা ভালো নেই। সব মেয়ে বিয়ের পর বাড়ি ছেড়ে চলে যায়, তাই বলে কি কেউ এরকম কথা শোনায়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকিমা, এখনো কিন্তু অনেক নিয়ম বাকি। খুঁড়ি ভাঙতে হবে, ওর মাথায় জল ঢালতে হবে। তোমরা এসো। আয় মোহর, চলো। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর। মোহর বুকের ভেতর কে ডাকে মোহর। প্রথম আলোর বর্ণমালা
ঠাকুর, কোনো পথ দেখাবে না তুমি আমায়? কোনো পথই কি আমি খুঁজে পাবো না ঠাকুর? সময় তো শেষ হয়ে আসছে। আমি কি শেষ পর্যন্ত মাথা নিচু করে আমার বাবার কথা মেনে একটা অজানা অচেনা বাড়িতে সারা জীবনের সব কিছু শেষ করে দিয়ে শুধু বউয়ের পরিচয় বাঁচতে হবে? কি পরশু তোমাদের সব ইন্টারভিউ তো, তাই না? সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে একেবারে নাজেহাল অবস্থা হবে। এ কি তোমাকে কফি দেয়নি এখনো? শ্রম না? কতক্ষণ লাগে এক কাপ কফি করতে? এই তো মা, হয়ে গেছে। এই তো মা নিয়ে এসেছি বাবা কফি। দাদা কোনো একটা কাজের নয়। হ্যাঁ সরি বাবা, কোনো কিছু কোনো কাজ শেখোনি? সরি কোনো কমবে না। বাবা আমি বুঝতে পারিনি বাবা, আসলে আমি কফিটা দিতে গেছি আর আপনিও তখন হাতটা সরালেন তো তাই। এটা দিতে গেছি হাতটা সরালেন তো সরি বলছে। খেয়াল করেনি দাদা, বুঝতে পারিনি। খেয়াল করেনি, বুঝতে পারেনি, খেয়াল করাটাই তো ওর কাজ। কাপটা তোলো। কি করো কি তুমি? চোখগুলো কি উপর দিকে তুলে হাঁটা চলা করো? লেগেছে? লাগবে না। আমি কফিটা তো দিতে গিয়েছিলাম ছোটকা, তো বাবা যে তখনই হাতটা সরাবেন আমি কি করে? ন্যাকা। আর একটা কথা বলবেন। ঠিক আছে জেঠুমনি, একটা মেস আপ হয়ে গেছে, কেউ তার ইচ্ছে করে করেনি। ইচ্ছে করে করেছে কি করেনি সেটা বড় কথা নয়, কেয়ারফুল হবে না কেন? কোনো একটা কাজ যদি মেয়েটা পারে, মেয়েটা বাপের বাড়িতে শুধু নেচে কুঁদে বেরিয়েছে, একটা কাজের নয়। তোমায় বারবার বলছি যে বাপের বাড়িতে খবর দাও, ওর বাপ মাকে ডেকে পাঠাও। ডাকবো? ডাকতে হবে এখন? কাজে কোনো মন নেই, সব দায় সারা কাজ করে। চল জামাটা পাল্টাও। বাবা বাবা এই পেস্টটা যদি একটু দিয়ে দিন না, এক্ষুনি জ্বালাটা কমে যাবে। নিন। শিক্ষিত কোথাকার একটা চলে যাচ্ছে, উনি কোথেকে একটা টুথপেস্ট নিয়ে এসছে রে? কোথাকার মেয়ে? কোন বাড়ির মেয়ে? জেঠুমনি, জ্বালাটা কমে যাওয়া নিয়ে তো কথা। যদি পেস্টটা দিয়ে জ্বালাটা কমে যায় তাহলে মানে ওষুধ আনতে আনতে আমাদের। তুমিও এই কথা বলছো? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, চোখের সামনে থেকে যাও। দাঁড়াও আমি ওষুধ নিয়ে আসছি। সকালবেলা একটা অকম্য করে উঠলো, গায়ে গরম কফি ঢেলে দিলে। হ্যাঁ, আমার ফাইলটা গেল, জামাটা গেল। কোথাকার মেয়ে? কোথেকে এসে তোমার সঙ্গে আমার ছেলে সংসার করবে কি করে? ওর যা মানসিকতা, ও তোমার সঙ্গে তো থাকতেই পারবে না। যাও, তুমি যাও, বৌদি তো ওষুধ নিয়ে আসছে, তুমি এখানে দাঁড়িয়ে থেকো, যাও। আমি সত্যি বুঝতে পারিনি মেজকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। এই শোনো, কথায় কথা ওরকম চোখের জল ফেলো না তো। এসব তোমার নাটক। বুঝি আমি সব বুঝি। বাপের বাড়িতে পুজোর ফাংশনের সময় যখন নাচছিল, ওই তখন তোমার চোখে জলের লেশ মাত্র ছিল না তো। আর যার স্বামী মাসের পর মাস দেশের বাইরে থাকে, তার ওরকম ধেই ধেই করে নাচ আসে কোথা থেকে? কোথা থেকে আসে তোমার অত আনন্দ? আমার তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হয় মাঝে মাঝে। ছোটকা, কি বলবো বলতো? এ তো একটা পাথর, পাথরের মতো চলাফেরা করে সারাদিন, কোনো সেন্স আছে বলে তো মনে হয় না। প্রত্যেক দিন কোনো না কোনো মেস করছে, প্রত্যেক দিন কোনো না কোনো গন্ডগোল পাকাচ্ছে, প্রত্যেক দিন ওর জন্য সংসারে একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। কত চুপ করে থাকবো শঙ্খ? আমারও আর ভালো লাগে না ছোটকা। প্রত্যেক দিন এত অপমান, এত কথা সহ্য করতে ভালো লাগে না। এবারে তো আমার সাধারণ দোষটা অনেক বড় করে দেখা হয়। শুধু আমি গরিব বাড়ির মেয়ে বলে
আমি আপনাদের স্ট্যান্ডার্ডের নই বলে। আর যদি আমি আপনাদের স্ট্যান্ডার্ডের মেয়ে হতাম বাবা, তাহলে আপনারা কেউ কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারতেন না। এই মেয়ে, আবার বড় বড় কথা। শোনো, তোমার সঙ্গে আমাদের স্ট্যান্ডার্ড মেলে না বলেই সব সময় ডিফারেন্সটা ধরা পড়ে। নিজেকে আমাদের উপযুক্ত তৈরি করো, নইলে কিন্তু এ বাড়িতে টিকতে পারবে না বলে দিল। চলো 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 পাল্টাই।